কি ব্যাপার? এটা তো আমার সাবেক স্ত্রী, ওর সাথে তো আমার অনেক হিসাব কিতাব আছে। কি হয়েছে? আপনি মুক্তির মতো দাঁড়িয়েছেন কেন? পার্সেলটা দেন। ফিরে ডেলিভারি ম্যানের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছ? তোর সাহস দেখে আমি বাঁচি না, তুই আমার গায়ে হাত তুলস? এই, তুই সাহসে কি দেখছিস? তুই যতটা কথা বলবি ততটা তোকে আমি থাপ্পড় মারবো। কি বললি তুই? আমি যতবার কথা বলবো ততবার তুই আমার হাত তুলবি? তোর এত বড় সাহস! এক হয় তুমি এদিকে আসো। হ্যাঁ বলো, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা ওরা আমার গায়ে হাত তোলে। এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলতেছস? হাউ ডেয়ার ইউ! একটা সামান্য ডেলিভারি ম্যান হয়ে ফার্স্টে আমার স্ত্রীর গায়ে হাত তুলি, এখন আমাকে থাপ্পড় দিতেছস? এই তুই জানোস আমি তোর কি অবস্থা করতে পারি? এই শোন, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এ কে রে তুই? আমার বাড়িতে আমার গায়ে হাত তুলতেছ, আমার স্বামীর গায়ে হাত তুলতেছ? আমার তোর চেহারাটা দেখতে অনেক ইচ্ছা করতেছে। কি? আমার চেহারাটা দেখার খুব শখ তোর? আমার এই চেহারাটা দেখলে তুই সহ্য করতে পারবি? কেন, তুই কি আজরাইল যে তোর চেহারা দেখলে আমরা সহ্য করতে পারবো না? আরে তুই তোর মাস্ক খোল, দেখি আগে তোকে। মাস্কটা খোল, তোর চেহারাটা আমরা দেখতে চাই। যেহেতু আমার চেহারাটা দেখা তোদের খুব শখ, তাই না? তাহলে দেখ। কি হলো তোমার? কি হলো? তুমি তুমি প্রবাস থেকে কবে আসলা? আমি প্রবাস থেকে কবে আসছি সেটা আমি তোকে পরে বলতেছি। আমি প্রবাস থাকাকালীন তুই এখানে নতুন বিয়ে করে সংসার পাইতে বসছস। এই এই লোক কি বলতেছে? আর ও কি বলবে আমার কাছ থেকে শোনেন। আমি প্রবাস থাকাকালীন ও আমার রাইখা আপনাকে বিয়ে করে সংসার করতেছে। এই লোকটা কি বলতেছে? তুমি আমাকে বলছো তোমার হাজবেন্ড তোমার উপর অনেক অত্যাচার করে, নেশা করে, জুয়া খেলে, এই জন্য তুমি ওকে ছেড়ে আমার কাছে আসছো? আর এই ডেলিভারি ম্যান এগুলো কি বলতেছে? কিরে, তোর লাঙ্গের কাছে এগুলো কি বলছিস আমার নয় বানিয়ে বানিয়ে? আমি তোর উপর অত্যাচার করে, নির্যাতন করে, নেশা করে আমি, হ্যাঁ? তুই যে আমার নামে মিথ্যা কথাগুলো বলছস, তোর কি বুকটা একটু কাঁপলো না? ভাই দেখেন, আমাদের একটা রেসপেক্ট আছে, প্লিজ বাইরে কোনো সিনক্রেট করবেন না। আপনি ভিতরে আসেন, আমরা ভিতরে এসে কথা বলি। আসো ভাই, এখানে বসেন। ভাই দেখেন, ভাই ও তো আমাকে সব মিথ্যা কথা বলছে, আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন না আসলে হয়েছেটা কি? কি আর বলবো, আমি একজন প্রবাসী। ওকে বিয়ে করে প্রবাস যাওয়ার 1 বছর মাথায় আমার বাসা থেকে ও পালিয়ে যায়। আমার বাবা মা আমাকে ফোন দিয়ে বলে ও আর বাসায় নাই। ওরে অনেক খোঁজাখুঁজি করছি, ওর অনেক ফোন দিছি, কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজকে আমি আপনার বাসায় পার্সেল দিতে এসে ওকে দেখলাম। কিরে, তুই এই কাজটা কি করে করতে পারলি? তুই কি কোনো কিছু তো অসুখী ছিলি? তোর কোনো কিছু অভাব ছিল? তাহলে তুই আমার মান ইজ্জত ধুলার সাথ করে আবার বাসা থেকে পালিয়ে আসছিস কেন? কি এই লোকটা কি বলছে? কথা জবাব দাও তার। কি হলো, চুপ কেন? আরে ভাই ও কি বলবে? ওর তো কথা বলার মতো কোনো ভাষা নাই। আরে ভাই শুধু তাই না, আমাদের একটা বাচ্চাও আছে। বাচ্চাটা রেখে চলে আসছো, আমরা রেখে চলে আসছো সেটা মানলাম। তুই কিভাবে তোর দুধের বাচ্চাটাকে রেখে আসলি? ও কিভাবে বাঁচবে? মা ছাড়া কিভাবে থাকবে? তোর কলিজায় কি একটু মায়া দেওয়া নেই? তোর কলিজায় কি একটু কাঁপলো না এই দুধের সন্তানকে ফেলে রেখে চলে আসছো? আরে আমি তো জানি মারা এরকম হয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করে। আর তুই তুই সেটা আমাকে নিজের সুখের জন্য সন্তানকে এবং আমাকে ছেড়ে চলে আসছো। তুই এখানে আইসা বিয়ে করে সুখের সংসার করতেছস। আসলে তোদের মতো মেয়েরা নিজের সুখটাই বেশি প্রাধান্য দেয়। আরে তোদের মতো মেয়েরা সংসার কি, সমাজ কি, স্বামী কি, সন্তান কি, এগুলার কথা কোনো চিন্তা করস না। তোরা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করস। ভাই দেখেন, ও আমাকে এগুলার কিছুই বলে নাই। আর ও যদি আমাকে এগুলা বলতো তাহলে কি আমি ওকে বিয়ে করতাম বলেন? আমি এগুলোর ব্যাপারে কিছুই জানি না। ও আমাকে বলছে যে আপনি নাকি ওর উপর অনেক অত্যাচার করতেন, মারধর করতেন, জুয়া খেলতেন, নেশা করতেন, ও নাকি ভরণ পোষণের দায়িত্বই পালন করতেন না। আর ও এগুলো থেকে মুক্তি চায়, আমার কাছে মুক্তি চাইলো। আমি সরল মনে ওকে ভালোবাসলাম, ওকে স্ত্রীর মর্যাদা দিলাম। কিরে, আমি থাকি প্রবাস, আমি প্রবাস থেকে তোর উপর কিভাবে অত্যাচার করি, নির্যাতন করি, হ্যাঁ? আর কি বললি তোরা এই ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নি? আরে প্রত্যেক মাসে তোর অ্যাকাউন্টে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইতাম, টাকাগুলো কই?
তুই আমার কাছে মুক্তি চাইছিস। আর তুই যদি মুক্তি চাস আমার কাছে বলতি, তাহলে তোর আমি মুক্তি দিয়ে দিতাম। তুই কেন আমার নয় মিথ্যা কথা বললি এই লোকটার কাছে? এই যে মিস্টার, আপনারও তো দোষ আছে। একটা মেয়ে এসে আপনাকে রূপকথার কাহিনী শুনাইলো, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন। আপনারও তো ভাবা উচিত ছিল, যাচাই বাছাই করা উচিত ছিল। সংসার আছে কিনা, স্বামী আছে কিনা, কোনো কিছুই যাচাই বাছাই না করে আসলো, আপনি বিয়ে করে ফেললেন। এই যে আপনাদের মতো কিছু লোকদের কারণে প্রবাসীদের সংসার ভাঙে। কিরে বেঈমান, নিমক হারাম, কথা বলছ না কেন? কথা বল। দেখো, তুমি প্রবাস থাকার অবস্থায় ওর সাথে আমার পরিচয়, ওর সাথে এক পর্যায়ে আমাদের সম্পর্ক হয়ে যায়। ওর সাথে কথা বলতে বলতে ওর প্রতি আমি দুর্বল হয়ে যাই। মনে হয়েছে ওর সাথে আমি থাকতে চাই, ওর ছাড়া আমি থাকতে পারবো না। তার জন্য তোমাকে আর আমার সন্তানকে ফলাই দিয়ে আমি ওর সাথে চলে আসি। আচ্ছা ভাই, যা করছেন ভালোই করছেন। যাই হোক, আমার সংসার ভাঙছেন, আপনার সংসার গড়ছেন। ভালো থাকেন। হে বেঈমান, যেই সুখের জন্য আমার ছাইরে যেত, আমার সংসার ছাইরে যেত, আমার সন্তান ছাইরে যেত, যদি আল্লাহ না চায় তাহলে তোর কপালে সেই সুখ হবে না। দাঁড়াও, আমার বাচ্চাটা কেমন আছে? কি? তোর বাচ্চা? এই কিসের বাচ্চা? তোর মুখে বাচ্চা নামক শব্দটা মানায় না। তোর তো মারার কোনো যোগ্যতাই নেই। আর তোর ওই পাপী মুখে আমার বাচ্চার নাম নিবি না। আর শোন, সন্তান জন্ম দিলি মা হয় জানা। আমার সন্তানকে আমি বলবো আমি তার বাবা, আমি তার মা। ছি 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 ছি, তুমি এই পর্যন্ত আমাকে যা যা বলছো সব মিথ্যে কথা ছিল। হ্যাঁ, সব ভুল ছিল। আমি জানতাম যে তুমি তোমার হাজবেন্ডকে ফালা রেখে চলে আসছো। এখন সে বলতেছে তুমি তোমার সন্তানকেও ফালা রেখে আসছো। কিভাবে পারলা তুমি? আমি যা কিছু করছি তোমাকে পাওয়ার জন্য। আমাকে পাওয়ার জন্য? হ্যাঁ, ওই দুধের বাচ্চাটাকে রেখে আসছো শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য? তোমার মধ্যে না মমত্ববোধ বলে কোনো শব্দ নাই। তুমি না মা হওয়ার যোগ্য না। তুমি আমাকে মাফ করে দাও।